ওয়েলকাম ব্যাক টু ডেলি মার্কেট আপডেট। মাই নেম ইজ প্রতিম চক্রবর্তী। চলুন দেখে নেওয়া যাক আজ নিফটি কেমন বিহেভ করলো এবং আগামী দিনে নিফটি কেমন বিহেভ করতে পারে। তো যদি আমরা দেখি, নিফটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলকে বারবার ফেস করছে এবং আজকেও কিন্তু নিফটি সেই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, যেটা আমাদের মেজর সাইকোলজিক্যাল লেভেল বলা যেতে পারে 26,000, সেই 26,000 কে কিন্তু নিফটি বারবার টাচ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আগে একবার 23 অক্টোবরের দিকে একবার, এখানে আর একবার, তারপরে আজকে কিন্তু আর একবার। আজকেও কিন্তু নিফটি 26,000 কে ছুঁয়েছিল, মানে কাছাকাছি 26,000 একদম ক্লোজ গেছিল, গিয়ে কিন্তু সেখান থেকেই মার্কেট কিন্তু রিভার্স করেছে। তার মানে এই জায়গাটা বেশ একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু হিট করছে মার্কেটে। তো আমি চলুন এটাকে একটু ইন্ট্রাডে বেসিসে একটু দেখে বোঝার চেষ্টা করি। দেখুন, আগেও একবার এখানে হিট করেছে 26,000, তারপরেও একবার 26,000, আগের দিন 26,000। আজকেও যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 26,000 কিন্তু হিট করেছে মার্কেট। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আজকে একদম প্রথম দিকে 26,000ই কিন্তু হিট করেছে এবং আবার ওঠার চেষ্টা করেছিল, সেখান থেকেও কিন্তু ফল করেছে। তার মানে আমরা যদি ইন্ট্রাডে লেভেলে বলি তাহলে 26,000 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে কিন্তু মার্কেট বারবার ধাক্কা খেয়ে কিন্তু নিচের দিকে নামছে। এবারে আমরা যদি বলি নিচের দিকে কোথায় আছে সাপোর্ট, দেখুন নিচের দিকে সাপোর্ট কিন্তু বেস্ট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাতে, মানে 25,700, যে লাইনটা আমি টেনে রেখেছি সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেজর সাপোর্ট লেভেল। তাহলে এই মুহূর্তে যদি নিফটিকে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু এই রেঞ্জটার মধ্যে কিন্তু ওঠানামা করছে। ঠিক আছে, সেটাও খুব স্বাভাবিক যে আজকে যদি অল টাইম হাইকে পৌঁছাতে হয় নিফটিকে, তাহলে কোথাও গিয়ে সে এখানে আটকে থাকবে, এটা একটা ব্যাপার। তো চলুন তাহলে আবার একটু ডেইলি টাইম ফ্রেমে যাওয়া যাক, একটু ব্যাপারটাকে বোঝা যাক। দেখুন এখান থেকে কি সিনারিও হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা আমরা করব। দেখুন এখান থেকে খুব ভালো একটা ব্যাপার হতে পারে, সেটা কি, যে মার্কেট হয়তো এখান থেকে ওঠার আগে একটু নিচে আসলো, এখান থেকে ডিপ নিয়ে তারপর সময় নিয়ে তারপর আস্তে আস্তে অল টাইম হাইয়ের দিকে মার্কেট মুভ করলো, এইটা একটা পসিবিলিটি আছে। কিন্তু দ্বিতীয় পসিবিলিটি কিন্তু খুব ভয়াবহ পসিবিলিটি। সেটা কি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টপ তৈরি করছে। যদি এই টপটা তৈরি হয়, যদি মার্কেট এই অব্দি আসে, এর নিচে যদি যায়, তাহলে কিন্তু মার্কেটে একটা ফল আমরা দেখতে পাবো, আর সেটা কিন্তু আবার 24,000 এর কাছে মার্কেটকে নিয়ে যাবে। সেটা একটা ব্যাপার, বাট যদিও এখন সেটা দূরের ব্যাপার, বাট ইয়েস আমরা কিন্তু সেটার একটা ইঙ্গিত, সেটার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ নিফটি 26,000 কে ভেঙে কিন্তু যেতে পারছে না, এখানে কিন্তু হিউজ হিউজ মানে হিউজ কল রাইটিং হয়ে রয়েছে, তার জন্য এটা কিন্তু চট করে ভাঙছে না। তাহলে এই লেভেলটাকে আমরা নিশ্চয়ই নোটিসে রাখবো এবং দেখবো যে এই লেভেলটা কতদিনে ভাঙতে পারে। আশা করি আপনারা বুঝতে পারলেন জায়গাটা। চলুন এটাকে আরো বেটার ভাবে বোঝার জন্য আমরা একটু নিফটির অপশন চেন নিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন অপশন চেন যদি দেখি, দেখতে পাচ্ছি 26,000, 25,950তেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ দেখতে পাচ্ছি কল রাইটিং কিন্তু হয়ে রয়েছে। 26,000 তো আছেই আছে, তার মানে আমরা বুঝতে পারছি 26,000 কিন্তু চট করে ভাঙতে পারবে না মার্কেট। এবং যদি আমরা পুট রাইটার্স এর দিকে দেখি, তারাও কিন্তু চেষ্টা করছে যে 26,000 ভেঙে যেন মার্কেট ওপরে যায়। তার মানে 26,000 ইজ আ ব্যাটেলের জোন হয়ে রয়েছে। এবং তারপরে যদি দেখি এখানে কিন্তু খুব একটা যে সাপোর্ট রয়েছে তা কিছু নয়। সে আমরা যদি দেখি 25,750-700 এর দিকে বেশ ভালো রকম পুট রাইটার্স অ্যাড হয়েছে এবং এই জায়গাটাকে তারা বাঁচানোর চেষ্টা করছে। এবং তারপরে যদি বেস্ট সাপোর্ট হিসেবে আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছি 25,500 কিন্তু বেস্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা খুব সিম্পল ভাবে মার্কেটকে যদি ট্রিট করি, তাহলে দেখুন এর মাঝখানে কিন্তু আমরা কিছু ট্রেড দেখতে পাচ্ছি না। এবার কালকে তাহলে কি হতে পারে, এবার কালকে এখান থেকে একটা জিনিস হতে পারে, দেখুন এটা একটা বিয়ারিশ এনগালফিং এর মতো জিনিস তো তৈরি হয়েছে। এবার এর নিচে যদি মার্কেট ওপেনিং আসে, তাহলে আমরা কি দেখতে পারবো, একটা এক্সটেন্ডেড ডাউনফল দেখতে পাবো। এই অবধি কিন্তু মার্কেট আসতে পারবে, সেটা হচ্ছে 25,700। যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং করে, তাহলে আবার একটা সাইডওয়েজ জায়গা আমরা সিচুয়েশন দেখতে পেতে পারি। এবং যদি গ্যাপ আপ হয়, তাহলেই কিন্তু একমাত্র আমরা 26,000 এর ওপরে যদি মার্কেট খোলে কোনোভাবে, আর যদি সাস্টেন করে, তবেই আমরা কিন্তু মার্কেটকে আবার ওপরে যেতে দেখবো। আর যেটা হচ্ছে আমাদের অল টাইম হাই 26,282, যেটা বেশি দূরে নয়, বাট এটা পৌঁছানোটা অতটা ইজি নয়। আর যদি পৌঁছেও যায়, সেখান থেকেও কি রিভার্স আসতে পারে, সেটা একটা কোয়েশ্চেন পড়ে থাকবে, বাট সেটা এখনো দূরে। আপাতত আমরা এই জোনের মধ্যে কিন্তু ফাইটটা করে চলেছি। ঠিক আছে, আশা করি এই নিফটির অপশন চেনটাও বুঝতে পারলেন। এবার যদি আমরা উইক্স দেখি, উইক্সও কিন্তু সাধারণত ঠিকঠাক উইক্স রয়েছে 12.1। এবং যদি আমরা পিসিআরটাকে চেক করি, পিসিআর দেখছি 0.88, যেটা যথেষ্ট নিউট্রাল টাইপের পিসিআর রয়েছে, হালকা বিয়ারিশ পিসিআর কিন্তু আমরা এখানে দেখতে পেতে পাচ্ছি। ওকে, তাহলে আশা করি বোঝা গেল। চলুন আজকে তাহলে আমরা দেখি যে নিফটির টপ গেনার কারা ছিল এবং টপ লুজার কারা ছিল। তো আমি যদি দেখি নিফটির টপ গেনারে আমরা দেখতে পাচ্ছি
ভারতী এয়ারটেল 1.60, অ্যাক্সিস ব্যাংক 1%, এশিয়ান পেন্ট 0.6%, এবং যদি আমরা দেখি শ্রীরাম ফাইন্যান্স 0.62% এবং টাইটান 0.42%। এই যে স্টকস গুলো, এই স্টকস গুলো কিন্তু আমরা আজকে নিফটির টপ গেনার হিসাবে দেখতে পাচ্ছি, এবং টপ লুজার হিসাবে আমরা দেখতে পাচ্ছি টাটা কনজিউমার সবচেয়ে বড় লুজার, এবং টেক মাহিন্দ্রা, জিও ফাইন্যান্স, ইন্ডিগো, ইটার্নাল, এদের মতো স্টকরা আজকে কিন্তু নিফটির টপ লুজার হিসাবে দেখা যাচ্ছে। তার মানে আজকে কিন্তু ম্যাক্সিমাম স্টক টপ লুজারে আছে এবং গেনারে কিন্তু অল্প স্টক আছে। তার মানে আমরা বুঝতে পারছি আজকে মার্কেট একটু কিন্তু ডাউন সাইডের দিকে বেশি ফোকাস ছিল, এবং এমনিও দেখা যাচ্ছে 0.4% ডাউন এবং রেড ক্যান্ডেল একটা। তো তাহলে ওভারঅল কিন্তু আজকে মার্কেটে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট কিন্তু এক্সপেক্টেড ছিল। তাহলে এই বিয়ারিশ সেন্টিমেন্টে কি কোনো বুলিশ স্টক কোনো ভালো চার্ট প্যাটার্ন বানাচ্ছে? চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, তো তাহলে আজকে আমাদের যে প্রথম স্টক যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে কি কেপিআর মিলস লিমিটেড। দেখুন কেপিআর মিল লিমিটেডে খুব সুন্দরভাবে একটা সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এই সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু খুব সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছে। আমি ভলিউমটা যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু আজকে বেশ ভালো রকম ছিল, যে এই যে 4-5-6 দিনের লাস্ট ক্যান্ডেল এখানেও কিন্তু একটা ভালো ব্রেকআউট করেছে। তার মানে দেখুন বড় লেভেলের সিমেট্রিক ট্রায়াঙ্গেল ব্রেকআউট তো হয়েছে, এখানেও কিন্তু এই ছোট লেভেলের যে অ্যাকিউমুলেশন হয়েছে সেটারও কিন্তু আজকে ব্রেকআউট হয়েছে। সো ওভারঅল যদি দেখি এটা কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্টকে বোঝায়, এবং এক্সপেক্টেড এটাই থাকে অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস যে এই স্টকটা কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট আপসাইডে দিতে পেতে পারে। তো ডেফিনেটলি এটাকে ওয়াচ লিস্টে রাখো। চলুন আজকের দ্বিতীয় স্টক যেটা আমরা দেখতে চলেছি সেটা কি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মানে এমএম ফাইন্যান্স যেটাকে বলে। দেখুন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলের কাছে পৌঁছেছে, যেটা আজকের নয়, যেটা 2023 সালের একটা রেজিস্ট্যান্স, এবং একবার নয় দুবার এসে টাচ করেছে, এবং এখন কিন্তু মার্কেট একটা বেশ ভালো রকম ভলিউম জেনারেট করে সেইটাকে ভাঙার চেষ্টা করছে। তো ডেফিনেটলি এটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখা উচিত এবং দেখা উচিত যে আগামী দিনে এই জায়গাটাকে ভেঙে মার্কেট কি উপরে যেতে পারে। চলুন লাস্ট স্টক যেটা আমাদের খুব প্রিয় সবারই, সেটা হচ্ছে কি যে বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে দেখুন বম্বে স্টক এক্সচেঞ্জে খুব সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে, এবং সেখানে কিন্তু বেশ ভালো ভলিউম লাস্ট কদিনে দেখা গেছে। সো এই ব্রেকআউটটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, খুব মেজর ব্রেকআউট দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5 দিনের এই ব্রেকআউট যদি আজকে হতে পারে, মানে দেখুন আমরা সবাই জানি রেজিস্ট্যান্স লেভেলের আগে যদি মার্কেট অ্যাকিউমুলেট করছে সেটা কিন্তু বেশ ভালো একটা নিউজ, এবং এখান থেকে যদি মার্কেট ব্রেকআউট করে তাহলে আমরা কিন্তু আগামী দিনে বেশ ভালো একটা মুভমেন্ট পেতে পারি। বিএসসি তে আবার সেই র্যালি আসতে পারে, তো ডেফিনেটলি র্যালি আসেনি এখনো, তো এটাকে নিশ্চয়ই সবাই ওয়াচ লিস্টে রাখুন এবং দেখুন যে আগামী দিনে এটা কেমন মুভ করতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটি অ্যানালাইসিস করলাম এবং কিছু স্টকস এবং ডেটা অ্যানালাইসিস করলাম। তো আশা করি যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।